আমরা গত ক্লাসে শাটার স্টক অ্যাডোবে স্টকের অ্যাকাউন্ট করা দেখলাম, প্লাস অ্যাডোবে স্টকে একটা ইনফরমেশন দেওয়াটা বাকি ছিল, ট্যাক্স ইনফরমেশনটা। ওটা আমরা আজকে দেখবো। প্লাস ফাইলগুলা কিভাবে আমরা যে ডিজাইনগুলো ওখানে সেল করব, ডিজাইনগুলো আপলোড করার কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো আমরা আজকে একটু দেখবো। প্লাস যদি সময় সুযোগ হয় আমরা freelancer.com নামে একটা সাইট আছে, ওই সাইটেও আমরা একটা অ্যাকাউন্ট করা দেখবো। যেহেতু আমরা অ্যাডোবে স্টকে যাই, প্রথমে অ্যাডোবে স্টক কন্ট্রিবিউটর। আপনি এখানেই করছিলেন কত অ্যাকাউন্টটা? সাইন ইনে ক্লিক করলাম। আপনার এমন আসতেছে কেন? তা আমরা আজকে ফাইল আপলোড করা দেখতেছি, ওনার অ্যাডোবে স্টকটাতে একটু প্রবলেম করে ফেলছে। ওনার এখানে একটা অ্যাকসেপ্ট করার একটা অপশন ছিল, উনি লগ আউট করাতে মেবি কোনো কারণে এটা হাইড হয়ে গেছে। তো একটা কথা মনে রাখবেন, এইসব সাইটগুলোতে অ্যাকাউন্ট করার পরে কখনো লগ আউট করতে যাবেন না। যে ব্রাউজারে করছেন ওই ব্রাউজারে আপনার ওই মেলের সাথে ওটা একবারে সেট হয়ে যাবে। প্রয়োজনে আপনার এই যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, শাটার স্টক কন্ট্রিবিউটর যে শব্দগুলো লেখা আছে, যে ইউআরএলটা লেখা আছে, ইউআরএলটা আপনি বুকমার্ক হিসাবে করে রাখতে পারেন। আপনারা এগুলো বুকমার্ক করে রাখবেন। কখন প্রয়োজন হলে আপনার নিউ ট্যাব নিয়ে ওই বুকমার্ক থেকে আপনার ড্যাশবোর্ডটা ওপেন করতে পারবেন। ঠিক আছে, আপনারা এগুলো লগ আউট করার কোনো প্রয়োজন নাই, আর এই সাইটগুলো লগ আউট করার কোনো দরকারও পড়ে না। যখন আপনার ডিজাইন রেডি হবে জাস্ট আপলোড করে আপনার ডিজাইনগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে, ডিজাইনগুলো আপলোড করবেন। আচ্ছা, এখন অ্যাডোবি স্টকে হয়তো বা অ্যাডোবি স্টক এবং শাটার স্টক দুটোই সেম টু সেম, শুধু দুটো জায়গায় একটু ডিফারেন্ট আছে ফাইল আপলোড করার সময়, এইটুকুই, আর কিছু না। এখন ওনার অ্যাডোবি স্টকের মধ্যে আমি কোনো ডিজাইন মেবি আজকে আপলোড করতে পারি কিনা ট্রাই করবো এতটুকুর মধ্যেই। আর যদি না হয়, যদি এটার উপর আরেকটা ক্লাস নেওয়া লাগে, এখন যে কারো যদি ফাইল রেডি হয় তাহলে হয়তো আরেকটা ক্লাস নিতে হতে পারে। আদারওয়াইজ করার কিছুই নাই। আমি নেক্সট ক্লাস এরপরে আপনার ফাইবার আপওয়ার্কে যাব। এরপরে কারণ শাটার স্টক অ্যাডোবে স্টক নিয়ে এসব ব্যাপার আর কথা বলবো না, কারণ আমি যতটুকুই দেখলাম আপনাদের আগ্রহ কম, মানে আগ্রহ নাই বললেই চলে। সবাই শুধু এখন কি বলবো, ইনকাম হচ্ছে না, ইনকাম হয় না, ইনকামের রাস্তা কি, এটা সেটা বিভিন্ন রকমের কথাবার্তা। আমি এইসব বলার এখানে আসলে প্রশ্ন না, এটা বলার এই এই জায়গায় এসব কথা বলার দরকার ছিল না, কিন্তু বলতে হচ্ছে প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্সের উপরেই। তো সেটা অবশ্যই অন্য গ্রুপ থেকে যারা এই যে নিউ গ্রুপ গুলাতে আসছেন তারা অবশ্যই জানেন বিষয়গুলা কি হয়েছে না হয়েছে বিগত কয়েকটা ক্লাসে। তো এই জন্য এটুকুই বলবো যে আপনারা যদি আগ্রহ থাকে তাহলে ওভাবেই একটু সিনসিয়ার হইতে হবে, কাজের প্রতি মনোযোগী হইতে হবে, ক্লাসে মনোযোগী হইতে হবে, হোমওয়ার্কে মনোযোগী হইতে হবে। আপনি আসলেন গেলেন, আমার ক্লাস দেখলেন চলে গেলেন, আবার এসে জয়েন করলেন, আপনি কিছু করতে পারবেন না। আপনার আদার্স যে দুটো কোর্স আপনারা শেষ করে আসছেন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, ওগুলা তো হয় অনেক কিছু দেখলে হয়, দেখলে দেখাচ্ছে যে কিছু না কিছু এই যে করা যায়, কিন্তু আপনার গ্রাফিক্স ডিজাইন টোটালটাই ডিফারেন্ট। এখানে করতেই হবে, যত করবেন তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। আপনাদের গ্রাফিক্স ডিজাইনটা দেখার মধ্যে কিছুই নেই, আপনি যত করবেন ততই আপনি আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, ততই আপনার এই যে স্কিলগুলো ডেভেলপ হবে। এখানে টোটালটাই করার উপর। কথাটা বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন যিনি আছেন উনি এতটুকুর মধ্যে থাকেন, তাহলে আমি একটু
আমরা যেহেতু ফাইল সাবমিট ফাইল ডিজাইন গুলো সাবমিট করবো, এই জন্য কিছু কাজ আছে, এই কাজগুলো একটু করতে হবে আমাদেরকে। কারণ শাটার স্টকে আসলাম, প্রথমে আমি কোন ডিজাইনটা আপলোড করব, কোন ডিজাইনটা দেখব, এই জিনিসটা একটু চিন্তা ভাবনা মানে ওই ডিজাইনের উপরে আমাকে কিছু কাজ করতে হবে। কথাটা বুঝছেন? এখানে আমি যখন এখন আমি ওনার আজকে এই আপনার প্যাটার্ন ডিজাইন কি রেডি আছে? ডেজি আক্তার, আপনার প্যাটার্ন ডিজাইন রেডি আছে? জি স্যার, আছে। ঠিক আছে। যেহেতু আজকে আমরা এই এখানে প্যাটার্ন ডিজাইনটা আপলোড করে দেখাবো, প্রথমে প্যাটার্ন ডিজাইনের উপর আমরা চার্জ করব। শাটার স্টকে আসলাম, এটা হচ্ছে কন্ট্রিবিউটর সাইট না, এটা হচ্ছে আপনার তাদের মেইন সাইট, যেখান থেকে ক্লায়েন্টরা ডিজাইন কিনে নিবে, ওই সাইট গুলা। ওই সাইট গুলাতে যদি আমি প্যাটার্ন ডিজাইন লিখি, প্যাটার্ন ডিজাইন হিসেবে চার্জ করি, একটু দেখেন। দেখেন এখানে সার্চ ভলিউমটা একটু খেয়াল করে দেখেন। 7,55,00,000 ডিজাইন, প্যাটার্ন ডিজাইনের উপর 7,50,00,000 ডিজাইন আপলোড করা আছে। কথাটা বুঝছেন? শুধু প্যাটার্ন ডিজাইন লিখলাম। এখন আপনি যে ফাইলটা আপনি এখানে ডিজাইনটা আপলোড করবেন, ডিজাইনটা আপনি সেল করার জন্য দিবেন, এখানে তাহলে আপনার টাইটেলটা, এখানে আমরা টাইটেলটা আগে দেখতেছি, কোন কোন লেখার উপর, কোন টাইটেলের উপর সার্চ ভলিউমটা কতটুকু, আগে এটা বের করবেন। এখানে দুটো বিষয় আছে। আপনি যদি ডিজাইন রেডি করে ফেলেন সেই ক্ষেত্রে একটা বিষয়, আর আপনি যদি বলেন যে না আপনি আগে মার্কেট রিসার্চ করবেন, পরে ডিজাইন করবেন, এরপর আপলোড করবেন, এই বিষয়টা আসে কিন্তু টোটালটাই টি শার্টের উপরে। টি শার্ট ডিজাইন যখন করতে যাবেন তখন আগে মার্কেট রিসার্চ করে নেবেন, কোন টাইটেলের উপর বা কোন সাইটের উপর আপনি টি শার্টটা ডিজাইন করলেন। আমি কিন্তু আপনাদেরকে টি শার্ট ডিজাইন করার জন্য ফেস্টিভ্যাল ওয়াইজ টি শার্ট ডিজাইন করতে বলছিলাম। আপনারা যখন ফেস্টিভ্যাল ওয়াইজ টি শার্ট গুলা ডিজাইন করবেন, ওই ফেস্টিভ্যাল নিয়ে আগে মার্কেট রিসার্চ করবেন। মার্কেট রিসার্চ করে ওখান থেকে ডিজাইন গুলা কিভাবে হয় একটু আইডিয়া নিয়ে পর আপনি ডিজাইনে যান। ওখান থেকে ওই ডিজাইন যখন আপনি রিসার্চ করবেন, সেই ক্ষেত্রে আপনি টাইটেল কিওয়ার্ড টোটালটাই আপনি কমপ্লিট করে ফেলবেন, দেন ডিজাইন করে আপলোড করে দিবেন। এটা হচ্ছে টোটালটাই টি শার্টের উপর। প্যাটার্ন ডিজাইনের উপর যখন আসবেন, আপনি প্যাটার্ন ডিজাইন তো অলরেডি রেডি করে ফেলবেন, কিন্তু প্যাটার্ন ডিজাইনটা আমি যখন আপলোড করব, শুধুমাত্র প্যাটার্ন ডিজাইন লিখলাম, তখন আসলে এখানে প্রায় 7,55,00,000 উপরে আমার চার্জ ভলিউম আছে। তাহলে এতগুলা লুকের, এতগুলা ডিজাইনের ভিতর আমি যদি প্যাটার্ন ডিজাইন লিখে আপলোড করি, হবে? আমি ওখানে কি কুল কিনারা খুঁজে পাবো? এবার আসেন, আমি আপনাদেরকে যে ডিজাইনটা শিখাইছি সেটা হচ্ছে ফ্লোরাল প্যাটার্ন ডিজাইন। এটুকু যখন করলাম, ফ্লোরাল প্যাটার্ন যখন লিখলাম, তখন দেখেন এখানে অলমোস্ট আরো 7 কোটির চেয়ে কমে 1,67,00,000 মধ্যে আসছে ফ্লোরাল প্যাটার্নে। আপনি যদি এখানে আরেকটু অ্যাড করেন, আমাদের এই ডিজাইনটার সাথে আরেকটা শব্দ আছে, এটা হচ্ছে ফ্লোরাল প্যাটার্ন সিমলেস। এই শব্দটা যখন আসবে, এখন দেখেন আরো কমে আসছে 59,70,000। ঠিক আছে। এবার আসেন, আমাদের যে ডিজাইন গুলা করছি, আমাদের এই ডিজাইনটার মধ্যে একটা ফ্লাওয়ারের একটা ভাব ছিল। ঠিক আছে। ফ্লাওয়ার বেসিস আমরা ডিজাইনটা করছি। এখানে যদি লেখেন ফ্লাওয়ার বেসড ফ্লোরাল প্যাটার্ন, এইটুকুর মধ্যে যখন আপনি লিখবেন, চার্জ করেন, এখন দেখেন 12,000-এর মধ্যে চলে আসছে।
কথা বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। জিমনাসটা যদি এখানে রাখি, এখানে যদি ভেক্টর লিখি, সার্চ ভলিউমটা এখানে 12,000 প্লাস প্রায় 13,000 মতো ছিল না? এখন দেখেন আর একটু চেঞ্জ হয়ে গেছে। কথা বুঝাইতে পারলাম? দেখেন এখানে 5,000 নিচে নেমে আসছে। তাহলে আমি কি টাইটেল দিব? আমার একটা টাইটেল পেয়ে গেছি, ধরেন এইটুকুই। এটার সাথে আরো কিছু যদি অ্যাড করা লাগে, দু একটা শব্দ অ্যাড করে দিব। জাস্ট আমার টাইটেলটা এটাই। তাহলে আমি একটা নোটপ্যাড নিই, এখানে লিখবো প্রথম হচ্ছে টাইটেল। তাহলে আমার টাইটেল কি? এটাই। এটা বড় হাতের ছোট হাতের ওগুলো ঠিক করে দিবেন, সমস্যা নাই। ফ্লাওয়ার বেসড সিমলেস পোলার প্যাটার্ন ডিজাইন, ঠিক আছে। ভেক্টর ডিজাইন, এটুকু হচ্ছে আমাদের টাইটেল। এবার আসেন টাইটেলের আন্ডারে আপনি যখন এই ডিজাইনটা একটু দেখেন, ডিজাইনটা যখন ওপেন করলাম, এই ডিজাইনের এখানে কিছু দেখেন, কিছু কিওয়ার্ড আছে। এ হচ্ছে কিওয়ার্ড, রিলেটেড কিছু কিওয়ার্ড দেখা যায়। এই কিওয়ার্ড গুলা আপনাকে এখন বের করতে হবে। এখন কিওয়ার্ড বের করার জন্য অলওয়েজ আপনাদেরকে, আমরা যারা মাইক্রো এই যে শাটারস্টক অ্যাডোবে স্টকে সেল করি, আমাদেরকে এই দুইটা সাইট আমাদেরকে একটা নামে ডাকে, সেটা হচ্ছে মাইক্রো স্টকার। আমরা যারা স্টক সাইটে সেল করি এরা হচ্ছে মাইক্রো স্টকার। মাইক্রো স্টকারের জন্য কিওয়ার্ড রিসার্চ করার জন্য সবচাইতে বড় সাইট হচ্ছে আইএম স্টকার। imstocker.com নামে যে সাইটটা আছে, এটা আইএম স্টকারে যখন আসলাম, আইএম স্টকারের চেহারা হচ্ছে এরকম। আমি লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি, কপি করে রেখে দেন। আইএম স্টকারে যখন আসবেন, এখানে দেখেন একটা অপশন আছে, আইএম স্টকার কিওয়ার্ড, কিওয়ার্ড আস। এই সাইটটা একটু লোড নিতে সময় নেই একটু। এটা ওয়াইফাই ছাড়া যারা আছেন, মোবাইলে করতে গেলে আপনার দেখা যাচ্ছে অনেক সময় নিয়ে নিয়ে যাবে আপনার সাইটগুলো লোডিং হইতে। ঠিক আছে, আপনারা ট্রাই করবেন। আর অ্যাকাউন্ট গুলা করার সময় মোবাইল নেটওয়ার্কে না করে আপনার ট্রাই করবেন ওয়াইফাই দিয়ে করার জন্য। আর অবশ্যই অবশ্যই পিসি দিয়ে করবেন, মোবাইলে হবে না এগুলা। একটু মাথায় রাখবেন এইসব বিষয়গুলা। এখান থেকে আইএম স্টকার কিওয়ার্ডারে যান, ক্লিক করেন। কিওয়ার্ডারে যখন এখানে আসলাম, দেখেন এখানে আপনি কিওয়ার্ড কিসের উপর কিওয়ার্ড চার্জ করতেছেন, এই টাইটেলটা এখানে লিখে দিবেন। কথা বুঝাইতে পারলাম? আমি যে এখানে আমার যে টাইটেলটা আছে, টোটাল টাইটেলটা লিখে দিব। এই টাইটেলের উপর আমি কিওয়ার্ড চাইতেছি। কথা বুঝাইতে পারলাম? তাহলে আমি টাইটেলটা দিয়ে সার্চ করলাম। দেখেন আমরা যখন আমাদের টাইটেলটা দিয়ে যখন কিওয়ার্ডটা সার্চ করতেছিলাম, তখন এখানে আপনাকে কিছু ডিজাইন দেখাবে। এখানের মধ্যে একটু দেখেন,
এই যে এখানে দেখেন ওয়ান বাই, এই যে 1/2 নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে যখন ক্লিক করবেন আপনাকে অনেকগুলা ডিজাইন দেখাবে, একটু ওয়েট করবেন। দেখেন আপনাকে অনেকগুলা ডিজাইন দেখাচ্ছে, এগুলো হচ্ছে মার্কেটের টপ ডিজাইন গুলা, যেগুলা র্যাঙ্কিং এ আছে, টপ র্যাঙ্কিং আছে, ওইসব ডিজাইন গুলো আপনার সামনে এসে ডিজাইন গুলো দেখাবে। ঠিক আছে, এখানে অনেকগুলা ডিজাইন আছে, দেখেন হিউজ ডিজাইন। এই ডিজাইন গুলো যখন দেখবেন আপনি এখান থেকে কিছু দেখে দেখে আপনার রিলেটেড, আপনি কি ব্যাগ স্পেস দিচ্ছেন? একটু না উপরে স্যার, উঠেন। কিছু করি নাই আমি। আচ্ছা, এখানে যখন দেখবেন অনেকগুলো ডিজাইন দেখবেন, এখন আপনার রিলেটেড কোন ডিজাইন গুলো আছে ওই ডিজাইন গুলো আপনি একটু সিলেক্ট করবেন, দেখবেন ওই ডিজাইন গুলাই আপনি একটু সিলেক্ট করে দিবেন। কাজ করতেছে না তো। ধরুন আপনি যদি ধরেন এটাকে এটাকে সিলেক্ট করেন, আমি কয়েকটা ডিজাইন তাকে সিলেক্ট করে দেখাই দিব, যে আমার এই ডিজাইন গুলার চার পাঁচটা, তিন চারটা দিলে হবে, এর বেশি লাগবে না। তিন চারটা ডিজাইন সিলেক্ট করে জাস্ট গো টু নেক্সট স্টেপ, এই কথার মধ্যে ক্লিক করেন। তিন চারটা হলে হবে, অনেকগুলো দিয়ে দিচ্ছে। এই যে নিচে 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 এই যে লেখা আছে, আচ্ছা আমি দিলাম গো টু নেক্সট স্টেপ নামে একটা অপশন আসবে, এই যে এটাতে ক্লিক করে দিবেন। আপনি 11টা ডিজাইন সিলেক্ট করছেন। এখানে দেখেন আপনার যখন ডিজাইন যেগুলা, যতগুলো ডিজাইন সিলেক্ট করে দিচ্ছেন, এখানকার মধ্যে আপনাকে ওই ডিজাইন গুলার মধ্যে টপ কিওয়ার্ড গুলো আপনার সামনে শো করতেছে। এগুলো সবগুলা কিওয়ার্ড, এগুলা কেউ না কেউ বিভিন্ন ডিজাইনের মধ্যে এগুলা তারা ইউজ করছে। এখানের মধ্যে একটা অপশন আছে যে কিওয়ার্ড সেটিং নামে, এখানে একটা অপশন আছে, আপনি মাউস করে দেন, এখানে কিওয়ার্ড সেটিং নামে একটা অপশন আছে, এখানে একবার ক্লিক করবেন। এই কাজটা জীবনের জন্য একবার করতে হবে। এখানে এই যে যে এখানে দেখেন কিছু সংখ্যা আছে, 50, 25, 10, এখান থেকে শুধুমাত্র 45, মানে আপনি কয়টা কিওয়ার্ড দিবেন এটা দেখাই দিবেন। এটা জীবনে একবার যদি সেট করে দেন বাকি জীবন আর লাগবে না। আমি সর্বোচ্চ আপনার 60 স্টক, অ্যাডোব স্টকে 50টা পর্যন্ত কিওয়ার্ড আপনার দেওয়া যায়। আমরা 45টার বেশি দিব না, জাস্ট 45 দিয়ে জাস্ট এখানে ক্লোজ করে দেন, আর কিছু লাগবে না। এখানে দেখবেন যে এই 45ই আসবে, এখানে আপনি 45 যখন ক্লিক করবেন আপনাকে গুনে গুনে এখানে শুধুমাত্র 45টা কিওয়ার্ড আপনাকে এখানে দেখাবে, সিলেক্ট করে দেখাই দিচ্ছে আপনার এই 45টা কিওয়ার্ড। এই যে এখানে দেখেন এই পাশে ইউর কিওয়ার্ড, হাতে ডান পাশেটা দেখেন, এই যে এখানে দেখেন, এখানে আপনাকে গুনে গুনে 45টা কিওয়ার্ড দিচ্ছে। এখন এখানে কথা আছে যে আমরা কোন কিওয়ার্ড গুলা নিব, কোন কিওয়ার্ড গুলা নিব না। না নেওয়ার মতো যদি কোনো অপশন থাকে সেটা মাত্র সংখ্যা, সাল, মাস, এইসব জাতীয় কোনো কিওয়ার্ড যদি থাকে তাহলে টোটালটা আমরা ইগনোর করব। কেউ যদি দিয়ে থাকে দিতে পারে, বাট আপনি ইগনোর করবেন। সালের কোনো কিওয়ার্ড থাকলে নিবেন না, মাসের কোনো কিওয়ার্ড থাকলে নিবেন না, দিনের কোনো কিওয়ার্ড থাকলে নিবেন না। আদারওয়াইজ যা কিওয়ার্ড আছে সবগুলাই নিবেন। জাস্ট এখানে কপি ক্লিক বোর্ডে ক্লিক করেন, একটু কষ্ট করে কপি ক্লিক বোর্ডে ক্লিক করে আপনি একটা নোটপ্যাডে আপনার কিওয়ার্ড গুলা নিয়ে যাবেন। এরপরে আপনি একটা নোটপ্যাড ওপেন করেন, জাস্ট এখানে কপি, দেখেন এডিট টেমপ্লেট আদার্স অনেক কিছু লেখা আছে না, এটা নিচে দেখেন কপি টু ক্লিপবোর্ড, এই শব্দটা যখন আসবে ওখানে ক্লিক করলে আপনার কিওয়ার্ড গুলো সব কপি হয়ে যাবে। কপি যখন হয়ে যাবে আপনি একটা নোটপ্যাডে আপনার কিওয়ার্ড গুলা, ওই টাইটেল যেভাবে আমি লিখছিলাম একটু আগে ওইটার মতো করে কিওয়ার্ড গুলা একটা নোটপ্যাডের মধ্যে লিখে রাখবেন। আপনি এটা একটা নোটপ্যাডে নিয়ে যাবেন,
আর কিছু লাগবে না, জাস্ট এইটুকুই। মানে কিওয়ার্ড গুলা কিভাবে বের করবেন এবং আপনার যে সেটিংস গুলো আছে একটু দেখা দেওয়ার অপশন ছিল, এটুকুই দেখাই দিলাম। এখান থেকে জাস্ট কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড গুলো আপনি কপি করেন। অ্যাডোবে অ্যাকাউন্টটা যখন করবেন, আমি যখন ডেইজি আক্তার আপনার ওখানে যখন অ্যাকাউন্টটা করছিলাম, এইরকম আসতেছে না আপনার টোটালটাই। কোন একটা জায়গায় আপনার প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আপনার যখন অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে, ঠিক এই ড্যাশবোর্ডটাই দেখাবে। এই ড্যাশবোর্ডের চেহারাটাই এমন। অর্থাৎ আপনার ওখানে কোনো ওয়েতে আমরা যখন অ্যাডোবে আইডি করলাম, অ্যাডোবে আইডি করার পরে অ্যাডোবি কন্ট্রিবিউটরে যখন আমরা ইনফরমেশন গুলো দেওয়ার পরে যখন আমরা এখানে রিডুট করব, ঠিক আমার ড্যাশবোর্ডটা এভাবেই দেখাবে। কথা বুঝাইতে পারলাম? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনার ওটা এরকম না আসা পর্যন্ত কি আপলোড দিব না? আপনি শাটার স্টকে কাজ করেন, অ্যাডোবে স্টক দেখেন, এখন অ্যাডোবে স্টকটা আবার একটু ক্লিয়ার করেন। জি স্যার। আর আপনি লগ আউট করছেন, ওটাই তো ভরপুর করে ফেলছেন। আচ্ছা, আমরা এখন তাহলে প্রথমে শাটার স্টকে যাব। শাটার স্টকে গিয়ে আমরা আপলোড করব। দেখেন এখানে আপনি ট্যাক্স ইনফরমেশন গুলো দিছিলেন, যদি না দিয়ে থাকেন দেখবেন আমরা অ্যাডোবি স্টকের মধ্যে ট্যাক্স ইনফরমেশনটা দিয়ে দিব। আর এখানে যখন এরকম যখন আসবে, প্রথম এই যে এখানে দেখেন আপলোড নামে একটা অপশন আছে, আপলোডে যখন ক্লিক করবেন, এরকম একটা অপশন আসবে। এখন আপনার এখান থেকে ফাইলটা দেখাই দিবেন প্রথমে আপলোড। আপনার দিচ্ছি। ডিজাইনটা কোথায় আছে বের করেন। এখানে এগুলো স্যার, কোনটা কোনটা নিবেন, কোনটা দিবেন? যে কোনো একটা দেন স্যার এখন। দেন। যখন আপনি ডিজাইনটা যখন আপলোড দিবেন, এখানে আপলোড কমপ্লিট হওয়ার জন্য একটু সময় দিবেন। এই যে এখানে দেখেন 0%, এই যে হাতে ডানে আপলোডিং ওয়ান আইটেম, এখানে 0% আছে, এটা 100% হওয়ার জন্য একটু টাইম দিবেন। এই কাজটা হোক, আপনি অ্যাডোবে স্টকে চলে যান, এটা কমপ্লিট হইতে থাকুক। আমরা ততক্ষণে অ্যাডোবে স্টকে গিয়েও একটা ফাইল সেম টু সেম ভাবে আমরা একটা ফাইল আপলোড দিই, কারণ এগুলো আপলোড নিতে একটু সময় নেই। একটু ধৈর্য ধরবেন এইসব জায়গায় আপলোড দেওয়ার সময়। যান অ্যাডোবে স্টকে যান, এখানে দেখেন আপলোড নামে উপর একটা অপশন আছে, ওই আপলোডে ক্লিক করেন। এখান থেকেও আপনি ব্রাউজার, এই যে ব্রাউজার, এই যে এটাতে ব্রাউজার ক্লিক করেন, হ্যাঁ, এখান থেকে ক্লিক করেন। ড্রাগ অ্যান্ড ড্রপ হ্যাঁ এটা। হ্যাঁ, দেন এখানে ক্লিক করেন, ক্লিক করেন, এটার উপর ক্লিক করেন, সবুজ চিহ্নের উপর ক্লিক করেন। ডিজাইনটা দেখাই দেন, কোন ডিজাইনটা আনবেন, যে কোনো একটাই একটা দিব ডিজাইন। নাকি ভাই? হ্যাঁ, একটাই দেন ওই আপাতত। ওকে। আপনি পরবর্তীতে তো করতে পারবেন, আপনি 100টা করতে পারবেন, ওটা সমস্যা না। জাস্ট আমরা সিস্টেমটা দেখাচ্ছি কোন জায়গায়, মানে ডিজাইনটা, এখানে ডিজাইনটা যে আপনি সেলের জন্য দিবেন, ডিজাইনটা দেখাচ্ছি, মানে সিস্টেমটা দেখাই দিই। এরপরে স্যার আপনি আপনাদের মতো করে স্যার একই ডিজাইন কি দুইটা দেওয়া যাবে? একই ডিজাইন দুইটা। স্যার না, একই ডিজাইন দুইটা এসে দুই জায়গায় এরকম। স্যার, হ্যাঁ হ্যাঁ, অ্যাডোবি স্টোর, আপনি শাটার স্টকে। একটার সাথে কারোর সাথে কারোর কেউ মিল নাই। আমি স্যার দুইটা একই দিয়েছি স্যার। মানে ওটা সমস্যা নাই, দুই জায়গায় সেম। আপনি একটা ডিজাইন, আরো অনেকগুলো সাইট আছে, আপনি যদি ফ্রি ফ্রি কেও যদি আপনি কন্ট্রিবিউটর করতে চান, ওখানেও একই ডিজাইন আপনি এরকম মার্কেট প্লেস, যেসব মার্কেট প্লেস গুলাতে ডিজাইন সেল করা যায়, এই ডিজাইন গুলাতে আপনি 100টা সাইডে একটা ডিজাইন যেটা করবেন, ওটা 100টা সাইডে হলে 100টা সাইডে আপনি দিতে পারবেন। স্টকে নিচে আপলোড হয়েছে মনে হয়। ক্লিক করেন।
নিচে আসেন, নিচে 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 আসেন। আপনি কি কিবোর্ড তো মাউস ধরতেছেন? না স্যার। একটু নিচে স্ক্রল করেন তো, আস্তে আস্তে। ওয়েট 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 ওয়েট, এখানে এখানে। ওই আপলোড এরর বলতেছে। আবার আপলোড দেন তো। একসাথে কি স্যার দুইটাতে কাজ করে না নাকি এরকম? হ্যাঁ, ওগুলো সমস্যা না। অ্যাডোবে স্টকে যান, এটা হোক। অ্যাডোবে স্টক যাবেন। এটা আসছে। হ্যাঁ, এই যে দেখেন অ্যাডোবে স্টকে যখন আমরা আসলাম, ডিজাইনটা এভাবে শো হবে, এভাবে দেখাবে। এখানের মধ্যে একটু, এই যে দেখেন এখানে ছোট্ট একটা চিহ্ন দেখা যায়, এই যে লাল চিহ্ন দেখা যায়, দেখছেন? জি স্যার। তো এখনো আপনি যে ডিজাইনটা আপলোড করছেন, এখন এটা সাবমিট করার মতো অপশন আসে না, এটা গ্রিন হয়ে যাবে যখন আপনার এখানে কিছু ইনফরমেশন দেওয়ার মতো আছে। এগুলো যখন আপনি ইনফরমেশন গুলো দেখুন, এখানে গ্রিন হয়ে যাবে। এটা যখন গ্রিন হয়ে যাবে, আপনার এখানে যে সাবমিট ফাইলটা উপরে দেখা যায়, এই যে দেখেন এখানে উপরে সাবমিট বাটন নামে একটা অপশন আছে, এই অপশনটা আপনাকে ওপেন হয়ে যাবে। তাহলে আপনাকে আগে কাজগুলো শেষ করেন। আপনি প্যাটার্ন ডিজাইন, এটা ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এখানে যখন ক্যাটাগরিতে সিলেক্ট দিবেন, প্রথমে এখানে ক্যাটাগরি সিলেক্ট করেন। এখানে ক্যাটাগরিটার মধ্যে এখন কোনটার মধ্যে পড়ে, এটা এটা হচ্ছে যে প্যাটার্ন ডিজাইন। যদি না পান, আপনি গ্রাফিক্স ডিজাইন দিতে পারেন বা ফ্যাশনও দিতে পারেন। আদারওয়াইজ যে কোনো একটা, এগুলা দেখেন। কিছুই না পাইলে আপনার গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিবেন বা ফ্যাশনও দিতে পারবেন। একটু নিচে আসেন, একটু নিচে আসেন। আর নিচে যায় না। লাইফস্টাইল আছে, যে কোনো একটা একটা ক্যাটাগরি সিলেক্ট করেন। গ্রাফিক্স রিসোর্স দেন। কিছুই না হলে গ্রাফিক্স রিসোর্স দিয়ে দিবেন। গ্রাফিক রিসোর্স সিলেক্ট করেন। দিছি স্যার। এখানে অলওয়েজ ভেক্টর, এটা ভেক্টর ভেক্টর থাকবে। ভেক্টর যদি নাও থাকে, তাহলে এখানে এই যে ফাইল টাইপ অবশ্যই ভেক্টর করে দিবেন। ভেক্টর না থাকলেও করে দিবেন। কোনটা স্যার? এই যে এখানে লেখানো প্রথমে দেখেন ফাইল টাইপ নামে আচ্ছা একটা এটা, অপশন হ্যাঁ। আছে, এখানে ভেক্টর, হ্যাঁ। ভেক্টর, হ্যাঁ ভেক্টর না থাকলেও ভেক্টর করে দিবেন। ভেক্টর আছে, আর কিছু করা লাগবে না। এখানে দেখবেন আই এম ওয়ার্ক, এটা অবশ্যই মানে এখানে বলতে হচ্ছে যে কে করছে, এখানে অবশ্যই আপনার কন্টেন্ট এটা, এখানে ইয়েস করে দিবেন। এখানের মধ্যে দেখেন এই কিছু অপশন আছে, এই যে এখানকার ক্রিয়েট ইউজিং এআই টুল, দিস ইজ আইকন, না এগুলা কিছুই না। তারপর এখানে রিকগনাইজ পিপল প্রপার্টি, এটা ডিরেক্টলি নো করে দিবেন। ঠিক আছে, এখানে রিকগনাইজেশন, এখানে যদি আপনি কোনো ঐতিহাসিক কোনো কিছু নিয়ে যদি আপনার ডিজাইনটা হয়ে থাকে, তাহলে ইয়েস দিবেন। ইয়েস দিলে আপনার এখানে বিভিন্ন রকম কথাবার্তা আসবে, ওগুলা আপনাকে বলে দিতে হবে। এবার আসেন, এখানে কথা আসার পরে এখানে দেখেন টাইটেল, এখানে টাইটেলটা দিবেন। এখানে টাইটেল কি ছিল আমাদের? স্যার আমার এটা তো কপি করে নিতে হবে।
ব্যাক টু ডিজাইন লিখে দেন, এতটুকুর মধ্যেই চলবে। এটুকুর মধ্যে আসার পরে আমি আমার টাইটেলটা দিলাম পাওয়ার বেসড ফ্লোরাল প্যাটার্ন ডিজাইন। এইটুকুর এখানে আপনার কিওয়ার্ড গুলা দিবেন। দেখেন এখানে আপনার যে কিওয়ার্ড গুলা কপি করছেন, কিওয়ার্ড গুলা সবগুলো এখানে বসাই দেন। কিওয়ার্ড গুলো বসার পর একটা এন্টার দেন। স্যার এটা ফ্লোরাল হবে না? ফ্লোরাল তো দিলাম। এফ আর এল হবে না এটা? এফ, এল আছে তো এটা ভাইয়া। তো ফ্লোরাল। এফ এফ আর এল। হবে। এফ এল। আরটা বেশি হয়ে গেছে ওইখানে। এটুকুর মধ্যে আসার পর আমরা কিওয়ার্ড গুলো যখন দিলাম, এখানে যদি কোনো কিছুই যে দেখেন কিছু র্যাট দেখা যায়, এই যে র্যাট, র্যাট গুলা কেটে দিবেন কষ্ট করে। ওই কিওয়ার্ড আমার দরকার নাই। কথাটা বুঝছেন? এই যে র্যাটটা একটু কেটে দেন। নো পিপল কথাটাও কেটে দেন। ডিজাইন কাটতেছেন কেন? নো পিপল কথাটা কাটেন। হ্যাঁ, এটাও কেটে দেন। ওকে ওকে, কমার পর্যন্ত রাখেন। এটুকুর মধ্যে এখানে অ্যাড অল নামে একটা শব্দ আছে, এটা ক্লিক করিয়ে না। অর্থাৎ আপনাকে এখানে যে যে কিওয়ার্ড গুলা সাজেস্ট করতেছে আপনি এগুলো অ্যাড করবেন কিনা, আর যদি না হয় আপনি এগুলাতে এন্টার করে দেন। এতটুকুর মধ্যে লাস্ট একবার লাস্টের দিকে এসে একটা এন্টার 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 প্রেস করেন, অনলি এন্টার। এন্টার প্রেস করেন। আচ্ছা, এখানে অ্যাড অল দেন তো, অ্যাড অল দেন। এবার নিচে নিয়ে নিছে অ্যাড অল। রিমেনিং কিওয়ার্ড 3, অ্যাড মিনিমাম 5 কিওয়ার্ড। এখানে বেশি হয়ে গেছে, কিছু কমান। নিচে থেকে কমাবো নাকি উপর থেকে স্যার? দেখে দেখে কিছু কমাই দেন। দাঁড়ান 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 দাঁড়ান, নিচে আসেন নিচে আসেন। এখানে কিছু কিছু কমাই দেন তো, আস্তে আস্তে দেখে দেখে। রেকর্ডিং এ রাখেন না যে? আপনারা এখানে একটু ট্রাই করে দেখবেন। এই যে আমি যখন এখানে ক্লিক করলাম, এখানে আমার যে বেশি হয়ে গেছে ওটা বোঝাচ্ছে। এই যে দেখেন এখন গ্রিন হয়ে গেছে। এটুকুর মধ্যে যখন দিলাম, দেখেন আমার কিওয়ার্ড গুলো যখন নিলাম, ওকে, তাহলে এখানে একটা রিকগনাইজ নেটওয়ার্ক কিওয়ার্ড গুলা যখন দিলাম, এখানে আমার যেগুলো বাড়তি ছিল ওইগুলা তারা বলতেছে যে আমি যখন কিওয়ার্ড গুলা, আমি যে কিওয়ার্ড গুলা দিলাম এগুলো একটু শো করলাম। যখন শো করলাম তখন এখানে আর মুখের মধ্যে যে ইরর গুলো আছে ইরর গুলা শো হবে। দেন এখানে যখন আমার সবগুলা ঠিক আছে, যখন আমার সব ওকে, প্রসেস ওকে হয়ে গেছে, দেখেন এখানে রেড চিহ্নটা, এই যে এখানে দেখেন রেড চিহ্নটা গ্রিন হয়ে গেছে। প্লাস এখানে সাবমিট বাটনের যে ফাইলটা ছিল এটা অনেকক্ষণ হাইড ছিল, এখন এটা গ্রিন হয়ে গেছে। আপনি যখন সাবমিটে ক্লিক করবেন, দেখেন ফাইলটা সাবমিট হয়ে যাবে। এখানে যেসব কথাবার্তা আছে এসব কিছুই করার দরকার নাই। জাস্ট আপনি জাস্ট আই আন্ডারস্টুড এখানে ক্লিক করবেন, আর এখানে ক্লিক দুটো টিক মার্ক দিয়ে দেন, জাস্ট কন্টিনিউ। এটা এটা সর্বপ্রথম একবারই আসবে, ক্যান্সেল দিয়ে দেন। ভেরিফাই ইউ হিউম্যান, এখানে ভেরিফাই করতে বলতেছে, আপনি একটু ভেরিফাই করে নিয়েন। ঠিক আছে, একটু ভেরিফাই করে নেন। কেট কেটে ক্লিক করেন।
সাবমিট। এটা প্রথমে এটা জীবনে একবারই আসে, এটা কিন্তু বারবার আসে না। আপনি যখন সাবমিট দিয়ে দিবেন, এখানে একটা কিছু অপশন আসবে, দেখেন এসব কিছু বলার দরকার নাই, আপনার এসব কিছু পড়ারও দরকার নাই। জাস্ট আপনি এগুলা এগুলা ক্লিক ইগনোর করে দেন। আপনি যে এরপর আপনি একবার শাটার স্টকে চলে যান, সরি অ্যাডোবে স্টকে। অ্যাডোবে স্টকে যখন চলে আসবেন, আপনি দেখেন এখানে একটু নিচের দিকে আসেন, রিলোড দেন। একটু নিচে আসেন, যে আর যায় না মাই তার। ফুড। এখানে ভিউ এরর আপলোড, এটা কোনটা? শাটার স্ট্রোকটা হচ্ছে না তো। শাটার স্টক, অ্যাডোবে স্টকটা দেখে আগে। আমরা যখন আপলোড ফাইলে ক্লিক করলাম, আমার ডিজাইন গুলো এখন ইন রিভিউতে আছে। এই যে এটা ইন রিভিউতে আছে, এরপরে আপনার এখানে যদি সেটা মার্কেট যদি ক্লিয়ারেন্স দেয়, দেন এখানে রিলিজে চলে যাবে, তখন আপনার ড্যাশবোর্ডের ওখানে ডিজাইন গুলা দেখাবে। এখন এই ডিজাইন গুলা আপনার উইদিন 4 থেকে 6 সপ্তাহ লাগবে, 4 থেকে 8 সপ্তাহ মিনিমাম, 1 থেকে 2 মাস পর্যন্ত সময় নেয় এটা ইন রিভিউতে থাকতে। এটা আপনি যখন ইন রিভিউতে পরে আপনার যদি রিজেক্ট হয়ে যায়, নট নট অ্যাকসেপ্টেড এসব এখানে আসবে। আর যদি এটা অ্যাকসেপ্ট হয়ে যায়, দেন এখানে এই ড্যাশবোর্ডের এখানে এই যে নিচে আসে দেখেন, একটু নিচে এই যে দেখেন মাই পোর্টফোলিও, এই শব্দের মধ্যে অল এর মধ্যে লেখা আছে, এই জায়গায় এই যে খালি স্পেস যেটা দেখতেছেন, এখানে ডিজাইন গুলা আসবে। অ্যাডোবে স্টকের ক্ষেত্রে আপনার 1 থেকে 2 মাস সময় নেয়, আর শাটার স্টকের থেকে 7 থেকে 8 দিনের ভিতর ফাইল গুলা আপলোড করে নেয়। কথাটা বুঝছেন? এই জন্য আমরা কখনো যদি কোনো ডিজাইন করি, ফেস্টিভ্যাল ওয়াইজ যদি আমরা কোনো ডিজাইন করি, মিনিমাম 2 মাস আগে পরে যে ফেস্টিভ্যালটা আসতেছে, ওইটাকে টার্গেট করে আপনারা ডিজাইন গুলা করবেন। ওই ডিজাইন গুলা 2 মাস আগেই, আপনার 2 থেকে আড়াই মাস আগেই ডিজাইন গুলো আপলোড করার জন্য ট্রাই করবেন। আদারওয়াইজ আপনার যে ফেস্টিভ্যাল 15 দিন পরে, ওই ফেস্টিভ্যালের আপনারা যদি ডিজাইন আপলোড করেন, ফেস্টিভ্যাল যাওয়ার পরে দেখবেন যে আপনার ফাইল অ্যাকসেপ্ট হচ্ছে। কথা বুঝাইতে পারলাম? অর্থাৎ আপনার ফাইলটা এখনো ইন রিভিউতে আছে। এই যে আপনার ফাইল আপলোড করলাম, এই যে আপলোডেড ফাইলের মধ্যে গিয়ে এই যে ইন রিভিউতে যখন ক্লিক করলাম, আপনার ফাইলটা এখানে দেখাচ্ছে, আপনার ডিজাইনটা এখানে দেখাচ্ছে। এই যে হচ্ছে আপনার ডিজাইন। এই ডিজাইন এই যে দেখেন উইথিন 8 উইকস এখানে লেখা আছে, এই যে উপরের এই গ্রিন শব্দটা দেখেন, থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন, ইউর ফাইল উইল বি রিভিউড অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানে একটা শব্দ মিনিমাম 8 সপ্তাহ পর্যন্ত আপনার এটা ইন রিভিউতে থাকতে পারে। 8 সপ্তাহ পরে এটা মার্কেট অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে, এইখানেই বলে দিবে। যখন এটা মার্কেট অ্যাকসেপ্ট করবে, দেন দেখবেন যে এখানে রিলিজ আছে, এই শব্দের মধ্যে এখানে চলে আসবে। কথা বুঝাইতে পারলাম? জি স্যার। জি, আপনার এই সিস্টেমে আপনারা আপলোড করে করে ফেলে রাখেন, জাস্ট আপলোড করতে থাকেন। আপনারা ডিজাইন গুলা যখন করবেন, আপনারা আপলোড করে করে ডিজাইন গুলা রাখেন। মার্কেটের সময় মতো ওটা অ্যাপ্রুভ করে মার্কেটের মতো আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? আপনাদের আপলোড করার প্রয়োজন, আপনারা জাস্ট প্রসেস গুলো একটু ঠিকঠাক মতো ভাবে আপনারা ডিজাইন গুলো আপলোড করেন, প্রসেস গুলো একটু ঠিকঠাক দেখেন। এরপর আমরা আসবো অ্যাডোবে স্টক, আর লাগবে না, অ্যাডোবে স্টক ক্লোজ করে দিতে পারেন টোটালটাই। এরপর আমরা আসবো স্যার, শাটার এখন স্টকে। তাহলে পেন্ডিং থাকা অবস্থায় আপলোড করা যাবে? হ্যাঁ, আপনি 1000 এতটুকুর মধ্যে 1000 আপলোড করতে থাকেন, ও সিস্টেম আপনার অ্যাডোবে স্টক শুধু আচ্ছা। একটু ডিলে করে। ঠিক আছে, 8 সপ্তাহ মানে প্রায় 2 মাস পর্যন্ত সময় নেয়। 2 মাস না লাগে না, আপনার সবকিছু যদি ওকে থাকে, এই যে 4 থেকে 6 সপ্তাহ পরেই আপনার এটা ওকে করে দিবে। ঠিক আছে?
এখানে কোনো কারণে আপনার এই ফাইলটা আপলোড করতে পারতেছে না, এখানে আপলোড করলে এই ইমেজটা এখানে এখানে শুরু হবে, এখানে আসবে আরেকটা কোনো দিব স্যার। হ্যাঁ, আরেকটা নিয়ে দেখো তো, এটা এটা ক্লোজ করে দিয়ে আরেকটা দেন। এই যে দেখেন, আপনাদেরকে যখন আমি বললাম যে ফাইলগুলা এই এই ফরম্যাটে সেভ করবেন, এই যে আপনারা যে প্রমাণ পাইলেন যে আমরা কথাগুলা যে আপনারা যে মনে করেন যে এটা না জেনে না বুঝে আমি বলছি, আপনাদেরকে যখন আমি ক্লাসগুলো নেই প্রতিটা কথা প্রতিটা ইনফরমেশন আপনারা একটু মাথায় রাখবেন, কোন জায়গায় কোন তথ্যটা আপনাদেরকে দিচ্ছি, কোনটা করতে না করতেছি, কোনটা করতে বলতেছি, এগুলো একটু ফলো করবেন। ফাইল প্রিপেয়ার আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি মার্কেটে আপনি টাকা ইনকাম করার জন্য আপনি ডিজাইন আপলোড করতেছেন, তাহলে আপনি যে ডিজাইন গুলো আপলোড করতেছেন, তাহলে মার্কেটের একটা সিস্টেম আছে না, মার্কেটের নির্দিষ্ট রুলস আছে না, রুলস গুলা মেনটেন করেই আপনাকে ফাইল গুলা প্রিপেয়ার করা লাগবে। কথাটা বুঝছেন? এই যে উনি যে ভুলটা করছে, ওই ভুলের কারণে ওনার ফাইলটা আপলোড নিচ্ছে না। উনি অবশ্য অ্যাডোবে স্টকে অলরেডি ফাইল নিয়ে নিছে, বাট এটা যখন ওরা অবজারভেশন করবে, এই 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত ওরা যখন অবজার্ভ করবে, ফাইলটা কোনো এক সময় গিয়ে ওটা রিজেক্ট করে দিবে। কারণ এদের রিকোয়ারমেন্টই হচ্ছে মিনিমাম 10 এর মধ্যে আপনাকে এটা সাবমিট, আপনাকে ইপিএস ফাইলগুলো রেডি করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বারবার বললাম যে আপনারা এইভাবেই করেন, এভাবে করেন। আমি কি আপনাদেরকে কথা যেগুলা বলতেছে একটু বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার জি এখন। স্যার, বুঝছি। হুম। এই জাস্ট এখন প্রমাণটা মোটামুটি সামনাসামনি পেয়ে গেছেন ইনস্ট্যান্ট। আচ্ছা, এই এই ফাইলটা যখন ওনার প্রসেসিং সিস্টেম টোটালটা ঠিক ছিল, এটা পুরোপুরিভাবে আপলোড হয়ে গেছে। ইপিএসটা এখানে যখন আপনার আপলোড হয়ে গেছে, এটা ক্লোজ করে দেন, সমস্যা নেই। এখন এখানে দেখেন 3 ডট নামে একটা অপশন আসবে, এই 3 ডটের মধ্যে ক্লিক করবেন, এডিট নামে একটা অপশন আসবে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে আপনার এখানকার ইনফরমেশন গুলো আগে দিবেন। এখানে আপনার প্রথমে লেখেন ডেসক্রিপশন, আপনার টাইটেলটা এখানে দিয়ে দেন, ডেসক্রিপশনের এখানে টাইটেলটা দিয়ে দেন। ওয়ার্ডপ্রেস প্যাটার্ন ডিজাইন, জাস্ট এখানে ক্যাটাগরি, এখানকার মধ্যে ক্যাটাগরি সেম টু সেম আগের মতোই দেখেন। এখানে একবারে কিছুই না পাইলে আপনার ওই যে গ্রাফিক্স রিসোর্স বলেন আর প্যাটার্ন ডিজাইন যদি পান, প্যাটার্ন ডিজাইন আমি যতটুকু জানি প্যাটার্ন ডিজাইন নাই, ঠিক আছে। এটাকে আপনার ইলাস্ট্রেশনও দিতে পারেন, ফ্যাশনও দিতে পারেন। বিউটি এন্ড ফ্যাশন আছে। দিতে পারেন। এটুকু যখন দেখলাম ক্যাটাগরি 2 দেওয়ার দরকার নাই, এটা কোন ফাইল, ইলাস্ট্রেশন ফাইল আপনার এখানের মধ্যে, যে এখানের মধ্যে আপনার কিছু না থাকলে আপনার এই যে এটা ইলাস্ট্রেশন, অবশ্যই ইলাস্ট্রেশন, এখানে ফটো থাকলে আপনি ইলাস্ট্রেশন করে দিবেন। এটা আমার ইলাস্ট্রেশনে করা, লোকেশন অপশন এটার দরকার নাই। এরপর হচ্ছে এখানে দেখেন আপনি 2টা অপশন আছে, এই অপশনটা কিন্তু অ্যাডোবে স্টকে নাই, কিন্তু শাটার স্টকের মধ্যে এখানে এখানে 2টা আছে, এডিশনাল এন্ড কমার্শিয়াল। আপনি সবসময় কমার্শিয়ালটাই সিলেক্ট করে দিবেন। আমি এখানে বেচা বিক্রি করতে আসছি, ঠিক আছে, আমার ফাইলটা নিয়ে কেউ এডিট করে কেউ তাই সে তার মতো করে ইউজ করবে, কিন্তু না, আপনি যদি এই ফাইলটা নিতে যান আপনি অবশ্যই পারচেস করে নিতে হবে, এটা কমার্শিয়াল। আপনি এখানে কমার্শিয়ালটা কনফার্ম করে দিবেন। নিচে আসেন একটু, নিচে আর আসেন। নিচে যাচ্ছে না। আচ্ছা, নিচে যদি না আসে দেখেন এখানে হাতে বাম পাশে দেখেন এখানে কিওয়ার্ড গুলো আছে, আপনি এখানে কিওয়ার্ড গুলা দেন। কপি করছি সেটা। এখানে এখানের মধ্যে এই যে এই লাল বাটনের এখানে যেটা দেখতেছেন, এখানে কিওয়ার্ড গুলো সবগুলো কপি করে দিয়ে দেন। কিওয়ার্ড গুলো দিয়ে কপি করে দিচ্ছি। দেওয়ার পর এন্টার দেন। এখানে কিওয়ার্ড গুলো দেওয়ার পর একটা এন্টার দিবেন।
এন্টার দেওয়ার পর আপনার কিওয়ার্ড গুলো নিয়ে নিচ্ছে। আপনার এখানে যদি কোনো রং থাকে তাহলে আপনার এখানে এই যে এখানে ইরর দেখাবে, একটু দেখেন এই যে কিওয়ার্ড গুলো যে দিচ্ছেন এখানে কোনো কিছু ইরর নাই আমার, ঠিক আছে? ইরর যদি না আসে তাহলে এতটুকুর মধ্যে আমার ক্লিয়ার। জাস্ট এখানে রিলিজ নামে একটা অপশন আছে, একটু নিচে আসেন তো। আর নিচে নাই তো স্যার। এখানে Todos naga, dite. প্লিজ প্লিজ মিউট করেন। এটুকুর মধ্যে আপনারা সেভ দিবেন, সেভে ক্লিক করেন, জাস্ট সেভ। সেভ যখন ক্লিক করবেন একটু সময় নিবে, এরপরে সাবমিট করে দিবেন। সেভ হওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে লেখা আছে সাকসেসফুলি সাবমিটেড। জাস্ট আপনার এই ডিজাইনটা পেন্ডিং এর মধ্যে আছে, দেখেন পেন্ডিং এ আছে, ওটাতে ইন্ডিভিউজ আছে, এখানে পেন্ডিং এ আছে, এখানে পেন্ডিং এ আছে। এই যে পেন্ডিং, এটা আপনার 7 থেকে 8 দিন পরে এটা অ্যাপ্রুভ হয়ে এই জায়গায় চলে আসবে, এই যে লাস্টের এখানে। মার্কেট প্রাইস হ্যাঁ, ক্যাটাগরিতে। মার্কেট প্লেস ক্যাটাগরির মধ্যে এখানে এই অপশনে চলে আসবে। কথা বুঝছেন? এরপর জি আপনি, স্যার। হ্যাঁ এইটুকুর মধ্যে আপনি অ্যাডোবে স্টক একটু যান, ওখানে ট্যাক্স ইনফরমেশনটা আমরা একটু আপলোড করে দেখাই দিই। অ্যাডোবে স্টক একটু ওপেন করেন, আর কেউ যদি আনমিউট থাকেন একটু মিউট করেন ভাই প্লিজ। এটা স্যার। হ্যাঁ, অ্যাডোবে স্টকে যখন আমরা আসবো এখানে দেখেন একটা আর্নিং নামে একটা অপশন আছে। অ্যাডোবে স্টক একবার মেন ড্যাশবোর্ডে যান, মেন অ্যাকাউন্টে ক্লিক করেন। হ্যাঁ, ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করেন। কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আসার পরে দেখেন এখানে একটা ট্যাক্স ইনফরমেশন নামে একটা শব্দ আছে, এই দেখেন ট্যাক্স ইনফরমেশন। এর আগে আপনার এখানে সবকিছু অ্যাড্রেস গুলো সব ঠিক আছে কিনা আপনি একটু চেক করে নিবেন। একটু নিচে আসেন, আস্তে আস্তে একটু নিচে এটাতে আসেন। বসা হয় নাই স্যার এটাতে। হ্যাঁ, এখানে এখানে বসা দেন, একটু উপরে যান, একটু উপরে যান। এই যে এখানে এডিটে ক্লিক করেন, এই যে হাতে ডানে, এই যে এখানে এডিটে ক্লিক করেন, এই যে এখানে ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। ছেড়ে দিচ্ছি স্যার। এডিটে যখন ক্লিক করবেন আপনার এখানে এডিট করার অপশন থাকবে, এখানে আপনার অ্যাড্রেস গুলো পার্মানেন্ট ফাইনালি এখানে সবকিছু আবার ইনফরমেশন গুলো ফিল আপ করেন এই জায়গাটাতে। সেটা একটু দ্রুত করেন। স্যার সেটা তো আমার কাছে করি। আর আপনার অ্যাড্রেস দিবেন এখানে, আপনার পার্সোনাল অ্যাড্রেস আছে না, মনে আছে না? আপনি এই যে উপরে লিখছেন আপনার নাম, গ্রাম, ঠিকানা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করছেন না, জি ওগুলাই স্যার। দিবেন। হ্যাঁ, আপনার অ্যাড্রেসটা দেন, অ্যাড্রেস, সিটি, স্টেট এগুলো দেন, ইনফরমেশন ফিল আপ করেন। ধরেন এখানে ইরর বলতেছে একটু, নট সেভ দেন, নট সেভ দেন এখানে, নট দেন, একটু উপরে যান তো, এখানে কোথাও স্টেটের মধ্যে কিছু লেখেন, স্টেটের মধ্যে আপনার আঙুলিটা লিখে দেন। কিছু আসতেছে না তো, জিরো আচ্ছা, না আসতেছে। থাকলে হ্যাঁ এডিটে দেন, এডিটে দিয়ে পর এখানে দেন, দেন এখন দেন, লিখা যায় না? এটা লেখা যায় না। আচ্ছা বাদ দেন, ক্যান্সেল করে দেন, লাগবে না, নিচে যান। এরপর এরপর যে এই যে এখানে দেখেন আমাদের কাজকর্ম হচ্ছে টোটালটা তখন যা করলাম অ্যাকাউন্টও করছেন, এই যে ট্যাক্স ইনফরমেশন নামে যে শব্দটা নিচে আছে এইটার মধ্যে আপনার অ্যাড ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক করব। আমরা যখন সেভ দিব সাধারণ, এটা। না নো থ্যাঙ্কস স্যার, যখন
শাটার স্টকে অ্যাকাউন্ট করছি, ওখানে আমরা জাস্ট কয়েকটা সামথিং কিছু ইনফরমেশন দিলাম। এরপর থেকে আপনার এই যে ট্যাক্সের যে ফর্মটা ছিল ওটা অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। আর অ্যাডোবি স্টকের ক্ষেত্রে আপনার টোটালটাই একটু ডিফারেন্ট। তো অ্যাডোবি স্টকে একটু লিখে লিখে দিতে হবে। আসেন জি স্যার। একটু, এটা একটু আপলোড হওয়ার জন্য একটু সময় দিবেন। নিচে আসেন, একটু নিচে আসেন, কন্টিনিউ দেন। অ্যান ইন্ডিভিজুয়াল, এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল। কন্টিনিউ। স্যার যদি পরে স্যার অ্যাড্রেসটা যদি আমি আবার ইয়া এরপর করে। এরপর এরপর আপনাদের একটু এখানে কনফিউজড হতে পারেন এই জায়গাটাতে এসে। একটু নিচে আসেন, আমি দেখাই। এখানে এখানের মধ্যে আপনি যে ট্যাক্স ইনফরমেশনটা দিবেন, আপনার ট্যাক্স ইনফরমেশন কোন জায়গায় বসাবেন। আপনি এখানে কোনো কিছু ট্যাক্স শব্দটা যদি লেখা না থাকে তাহলে আপনারা এখানে একটা শব্দ এই যে খুঁজে নিবেন, W8 বিন, BEN, বিন। এইটুকু অংশ, এই লেখাটা কোন জায়গায় আছে এটা খুঁজে নিবেন। খুঁজে নিবেন তো নিবেন, এখানে দেখা যাচ্ছে এই যে দুটো জায়গায় সেম টু সেম দেওয়া আছে, W8 বিন, W8 বিন দুই জায়গায় আছে। এখন আমরা নিব কোনটা? এই জায়গায় একটা প্রশ্ন আছে। আমরা হচ্ছে যেটা আমরা নিব সেটা হচ্ছে যে উপরেরটা একটু দেখেন। এই দুইটা জায়গায় দেখেন, ইউ আর এ রেসিডেন্সিয়াল অফ কান্ট্রি দ্যাট হ্যাজ এ ট্যাক্স ট্রিটি উইথ দ্য ইউএস, অর্থাৎ আমাদের দেশের সাথে ইউএস এর একটা বাণিজ্যিক সম্পর্ক আছে। কথাটা বুঝছেন? এটা হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক নাই, এটা এটা হচ্ছে অন্য হিসাব, নট রেসিডেন্সিয়াল শব্দ। আমরা যে দেশের সাথে যে একটা বাণিজ্যিক সম্পর্ক আছে ওই জায়গায় আমরা ক্লিক করব। এই জায়গায় ক্লিক করব বাস, সেকেন্ডটাতে। ক্লিক করার পরে আপনার পুরা ফর্মটা আপলোড হওয়ার জন্য একটু সময় দিবেন। এখানে আপনার এ টু জেড ফুল ফর্মটা আপলোড হবে। এই যে দেখেন, আমরা যখন শাটার স্টকে অ্যাকাউন্ট করছি তখন এটা সামথিং কিছু দেখাইছে, আমরা জাস্ট ফিল আপ করছি, অটোমেটিকলি এটা আপলোড হয়ে গেছে না। কিন্তু হ্যাঁ স্যার। অ্যাডোবি স্টকের মধ্যে এ টু জেড পুরো ইনফরমেশন যা আছে এটুকু পর্যন্ত সবকিছু একটা একটা করে লিখে লিখে আপনাকে করতে হবে। নিচে আসেন, একটা অ্যাকসেপ্ট বাটন আছে, ওটা ক্লিক করার আগে নিচে যান, একেবারে নিচে যান, আরো নিচে যান। এই যে কন্টিনিউ, এখানে ক্লিক করেন। এই যে কন্টিনিউ ক্লিক যখন করবেন এটা ভিজিবল হবে। কন্টিনিউ দিব। হ্যাঁ, কন্টিনিউ দিতে বলছিলাম তো। কন্টিনিউ যখন দিবেন দেখেন এটা এখন এই আস্তে আস্তে ভিজিবল হয়ে গেছে। এখন এবার আপনার ইনফরমেশন গুলা এ টু জেড একটা একটা করে প্রথম থেকে বসে আসেন, ধীরে সুস্থে একটু একটু করে ফিল আপ করবেন। এটা হচ্ছে লাইফ টাইম একবার। আপনার যখন অ্যাকাউন্টটা করবেন একবার ইনফরমেশন গুলো দেওয়া লাগবে, এই জন্য ঠান্ডা মাথায় ধীরে সুস্থে দেখে দেখে আপনারা ইনফরমেশন গুলা বসাবেন। আমরা ইনফরমেশন গুলা দেখে দেখে আস্তে আস্তে একটু একটু দেখবো। এখানে বাংলাদেশটা সিলেক্ট করেন। নিচে আসেন, আবার নেন, এখানে মেইলিং অ্যাড্রেসটাও কনফার্ম করে দেন। ওখান থেকে কপি করে নিয়ে এসে বসায় দেন। উপর থেকে লিখতে মন চাইলে মেইলিং অ্যাড্রেস আপনার নাম না, আপনার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। আচ্ছা এটা। মেইলিং অ্যাড্রেস মানে সবসময় আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, এটা বুঝবেন, এটাকে মেইলিং অ্যাড্রেস বলে। কপি করে নিচে এসে বসান। ওটা নিচে 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 বসান, হ্যাঁ বসান। এরপর নিচে নিচে এখানে আবার, হ্যাঁ এখানে বসান। রাঙ্গুনিয়া না স্যার? হ্যাঁ হ্যাঁ, কান্ট্রি বাংলাদেশ দেন। দেখিয়েন শাটার স্টকের মধ্যে বাংলাদেশ এভাবে এবিসিডি দিয়ে বাংলাদেশ খুঁজতে দেন না, বাংলাদেশটা জি বাংলা স্যার। লেখার মধ্যে থাকবে শাটার জি স্টকে, স্যার। ঠিক আছে? আর এখানে এখানে আপনার ট্যাক্স ট্যাক্স আইডির নাম্বারটা দেন। নাই স্যার।
না থাকলে ইগনোর করে নিচে যান। ডেট অফ বার্থ হ্যাঁ দেন, এখানে ড্যাশ দিয়ে দিয়ে দিবেন। ডেট আগে অফ বার্থটা, মান্থটা স্যার। হ্যাঁ আগে মান্থ দেন, তারপর স্ল্যাশ না ড্যাশ দিবেন, যে ড্যাশ, স্ল্যাশ দিতে বলি না, ওই উপরে ফরম্যাটটা বুঝবেন। আচ্ছা স্যার। দুইটাতে দুই রকম, স্ল্যাশ কোন জায়গায় বলতেছে, ড্যাশ কোন জায়গায় বলতেছে দেখেন। অ্যাডভান্স স্টকের মধ্যে আছে স্ল্যাশ, আর অ্যাডোবে স্টকে আসে ড্যাশ। দেখছেন এখন নিচে, এরপর নিচে আসেন বাংলাদেশ ওকে আছে, এরপর এখানে কিছু করা লাগবে না, দাঁড়ান নিচে আসেন, এখানে নিচে এসে একবারে এই যেখানে অ্যাকসেপ্ট সাইনিং হিয়ারের মধ্যে এখানে বাটনটা ক্লিক করেন, এটা ছেড়ে দেন। এটা এখানে এসে দাঁড়ান, এখন আপনার নামটা ডিজিটাল লিখে দেন এখানে। এখানে আপনি সারা মাউস ধরেন কেন, আমি আমি ক্লিক করে দেখাচ্ছি। এখানে এখানে ক্লিক করেন, এটার উপরে দেন, আমার না। লিখেন। হ্যাঁ আপনার ফুল নেমটা লিখে দেন। আপনারা যারা অ্যাকাউন্ট করতেছেন 100% 18 লাগবেই এই দুটো সাইডেই, না হলে আপনারা যখন ইনকাম করবেন বিশাল একটা অঙ্ক আপনাদের কাছ থেকে কেটে নিয়ে যাবে। অ্যাপ্লাই দেন। আমারটা স্যার করা আছে আমি স্যার ভুলে গেছি ফিনিশারে কি জিনিসটা। ডট দেওয়া যায়? এরপর নিচে এসে বসান, ওরা না নিলে দরকার নেই, যে আবার নিচে এসে নিচে আবার লিখেন, ওই যে এখানে এখানে এসে আবার আবার লিখে দেন, এখানেও লিখে দেন সেম টু সেম যেভাবে লিখছেন। এরপর আসে সাইন, এই যে দেখেন এইটুকু যখন আপনার আপনার যখন সবকিছু এ টু জেড যখন আপনার ফুলফিল কমপ্লিট হয়ে যাবে, আপনাকে এই যে ক্লিক টু সাইন নিচে শব্দটা লেখা আছে, এইটা এটা এতক্ষণ ছিল না, যে মাত্র আপনার ফুল ফিল আপ করা হয়ে গেছে, দেন এখানে আপনাকে ক্লিক টু সাইনে ক্লিক করবেন, দেন হয়ে যাবে। সময় নিবে। স্যার স্যার সাইনে কি ডট চিহ্নটা নেই? এমডির পর ডট নেই সাইনে? সমস্যা নাই, স্যার না দিল। 18 এর স্যার ভুলে গেলে স্যার কিভাবে উদ্ধার করতে হয় কোনো সিস্টেম আছে? এগুলো আমার আইডিটা সাবজেক্ট, ভুলে গেছি। আমার টোটাল ইনফরমেশনটা যখন দেওয়া হয়ে গেছে, এরপর যখন আমরা সাইন ইন টু কন্টিনিউ দিলাম, এরপর এখানে দেখেন ট্যাক্স ইনফরমেশন ইজ ভেরিফাইড, এটা এখানে ভেরিফাইড শব্দটা চলে আসবে, কিন্তু সাদা রাষ্ট্রকে 1 থেকে 2 ঘন্টা সময় নেয়, এখানে কিন্তু সাথে সাথে দেখা দেয়। আপনার যদি ট্যাক্স ইনফরমেশনটা যদি আপনার ডাউনলোড করতে মন চায়, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর কখনো যদি ইনফরমেশন চেঞ্জ করা লাগে, আপনার এখান থেকে ইনফরমেশন গুলো চেঞ্জ করে নিতে পারবেন। আপনি এগুলো ডাউনলোড করে দিচ্ছেন কেন? আপনাকে ডাউনলোড করতে বলি না তো, আপনি আপনার পরে কাজ করিয়েন, আপনাকে আমি এখান থেকে যাইতে বলছি বলে নাই তো, কথাটা বুঝছেন? এরপর আপনি যদি আপডেট করতে চান, এখানে আপডেটে ক্লিক করে জাস্ট আপনার ইটিনেরটা ওই 6 নাম্বার একটা অপশন আসবে, দেখবেন সবাই একটু মনে রাখবেন, যেহেতু এটা কারো ছিল না, যার কারণে আমরা দিতে পারি নাই, 2 জায়গায় সেম 6 নাম্বার মনে রাখবেন। ট্যাক্স যে নাম্বারটা দিবেন 6 নাম্বারের একটা অপশন আসবে, একটু আপডেটে ক্লিক করেন। একটু নিচে আসেন, আমি আবার আপনাদেরকে আপডেটের এখানে যদি কখন আপডেট করা লাগে আপনারা এখান থেকে গিয়ে একটু দেখে নিবেন। আমরা যদি আপডেট করব না, জাস্ট একটু দেখাচ্ছি। ইন্ডিভিজুয়ালি ক্লিক করেন, কন্টিনিউ যখন দিবেন এখানকার মধ্যে বরাবরই এই যে সেকেন্ড অপশনটা, আপনাকে পুরোপুরি ভাবে আপনার এ টু জেড সব ইনফরমেশন এই যে দেখেন, আপনার পুরোটাই ব্ল্যাঙ্ক, একেবারে এ টু জেড পুরো এখান থেকে যায় যেটুকু করছেন সবগুলো আবার ইনফরমেশন আপডেট করে আসতে হবে আপনি যদি আপডেট দেন। দেখছেন, জাস্ট কন্টিনিউ যখন দিলাম, এটা আমরা আপডেট করবো না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি।
এই যে দেখেন এখানে একটু 6 নাম্বার অপশনে যান। এই যে দেখেন এখানে ফরেন ট্যাক্স আইডেন্টিটি নাম্বার, এই যে ফরেন ট্যাক্স আইডেন্টিটি নাম্বার যেখানে আছে ওখানে গিয়ে আপনার এই যে ট্যাক্সটা দিবেন। কথাটা বুঝছেন? আপনাদের যে ইটিন সার্টিফিকেটের নাম্বারটা থাকবে, জাস্ট নাম্বারটা এখানে বসাই দিবেন। ফরেন ট্যাক্স আইডেন্টিটি যে নাম্বার, যে শব্দটা যেখানে লেখা আছে ওই জায়গায়। শাটার স্টক, অ্যাডোবে স্টক দুই জায়গায় সেম। এই ফর্মটা সব জায়গায় সমান, সব জায়গায় একইভাবে দেখাবে। কথা বুঝাইতে পারলাম? জাস্ট আমরা এখান থেকে যেহেতু আমরা আপডেট করব না, কখনো যদি আপনার প্রয়োজন পড়ে টোটাল ইনফরমেশন গুলো দিয়ে আপনার এখানে ট্যাক্স আইডি গুলো দিয়ে জাস্ট এরপর আপনি সবগুলো এইভাবে করে করে দিবেন। ব্যাক হয়ে যান, সমস্যা নেই, আমার দরকার নেই। তাহলে আমাদের অ্যাডোবে স্টক, শাটার স্টক দুই সাইডেই আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট। আপনারা ধীরে সুস্থে একটু অ্যাকাউন্ট গুলো কমপ্লিট করবেন, কারণ আপনারা অন্য কোথাও থেকে সেল আসে না আসে, কাজ পান না পান, কিন্তু এই দুইটা সাইডে যখন আপনারা মোটামুটি লেগে থাকবেন, ডিজাইনের উপর থাকবেন, ডিজাইন যেগুলা করবেন ওগুলাকে একটু ওইভাবে করে একটু প্রিপেয়ার করে এই দুইটো সাইডে আপনারা ডিজাইন গুলো আপলোড করে সেল করতে পারবেন। ঠিক আছে? মোটামুটি আপনি যদি এই যে গ্রাফিক্স সাইডের মধ্যে 6 মাস থেকে 1 বছর একটু সময় দেন, গুনে গুনে যদি আপনি ডিজাইন করার মতো যদি করে করে 500 ডিজাইন এই দুইটো সাইডে যদি আপলোড করতে পারেন, একটা ডিজাইন করবেন দুই সাইডে আপলোড করতে পারবেন, 500+ আপলোড করেন, দেখবেন যে মাস শেষে আপনার একটা ইনকাম এখান থেকে বের হয়ে আসবে। জাস্ট আপনাকে ডিজাইন গুলো একটু দেখে শুনে ধীরে সুস্থে করতে হবে। একটু মিট করেন প্লিজ, কথাগুলো বলার সময় যে আপনার যে আওয়াজ। এই দুটো জায়গায় আপনারা ডিজাইন গুলো আপলোড করেন, ডিজাইন করেন, সময় দেন, ডিজাইন গুলো একটু রিসার্চ করে ডিজাইন করেন। কথাটা বুঝছেন? যা ইচ্ছা তা ডিজাইন করলাম, আপলোড করলাম, জীবনেও সেল হবে না। সেল করার জন্য অবশ্যই ডিজাইন গুলা ফোকাস করতে হবে, ডিজাইনের উপর একটু ফোকাস দিতে হবে। কোন ডিজাইনটা করব, মার্কেটে কোন ডিজাইন গুলা চলে। এখানে আপনাদেরকে আমি বারবার বললাম, ডিজাইন করতেছেন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, কারণ ইউরোপ এবং ইউএসএ এই দুটো মার্কেটে টি শার্টের বিশাল ডিমান্ড। টি শার্টের আপনারা ফেস্টিভ্যাল ওয়াইজ টি শার্ট ডিজাইন করেন, আগামী 2 মাস পরে কোন ফেস্টিভ্যালটা আসতেছে ওটার উপর আপনারা একটু সময় দেন, ওর উপর সময় দিয়ে আপনারা ডিজাইন গুলা করে আপনারা আপলোড করেন। ইনশাল্লাহ আশা করি আপনার 6 মাস থেকে 1 বছর একটু সময় নিবে। যেহেতু 500+ ডিজাইন করবেন, 500+ যখন একটা অ্যাকাউন্টের ডিজাইন হয়ে যাবে, মার্কেট অটোমেটিকলি আপনার ফাইলগুলা র্যাঙ্কিং করে দিবে। ফাইলগুলা আপনাকে অবশ্যই অবশ্যই মার্কেট নিজের থেকে আপনাকে একটা সেল জেনারেট করে দিবে, আপনাকে কিছু করতে হবে না, কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওইভাবে করে করে নিবেন। আমি যখন এই যে আপনাদের এই ফাইলগুলা যখন খুঁজতেছিলাম, আমার অনেকগুলা ডিজাইন আমি ওখানে দেখতে পাইলাম। জাস্ট আমি আপনাদের বলিনি, আমার অনেকগুলা ডিজাইন আছে, আমি দেখলাম যে আমার অনেকগুলা ডিজাইন এখানকার মধ্যে দেখতে পাইলাম। তো ডিজাইন গুলা কোনটা এগুলা আসলে বলে দিই নাই। তো আপনারা একটু চেষ্টা করবেন, কিওয়ার্ড গুলা রিসার্চ করেন, আর ডিজাইন গুলা একটু সাবধানতা অবলম্বন করে ডিজাইন গুলা করেন, আর ফাইল প্রিপেয়ারের সময় সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন। যেহেতু আমার কিছু সিস্টেম আছে, আমি আপনাদের টোটাল সিস্টেমটাই দিয়ে দিছি। আমার লাইফে আমি এই টেমপ্লেট গুলো একবারই করছি, ওই টেমপ্লেট গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। ওখানে আপনারা ডিজাইন গুলো বসাইয়ে জাস্ট আপলোড দিবেন। আপলোড ইপিএস ভার্সনটা অবশ্যই 10 করে দিবেন। কথা বুঝাইতে পারলাম? ধীরে সুস্থে অ্যাকাউন্টটা করবেন, একটু সময় দেন, এরপর আপনারা ডিজাইনের পর ফোকাস দেন।